প্রতিটা কর্মী প্রয়োজন অস্ত্র হাতে নেবে, তাও বাংলাদেশে কোনো শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নাই। পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, যেটা নৈতিক অধিকার ভারত সরকারের নাই। আজকে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে যে পদযাত্রা করছি, এই পদযাত্রাটা হচ্ছে ভারতের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সরকার এদেশে একটি তাওদারি সরকার বসিয়ে এদেশকে গোলামি করে রেখেছিল। আমরা এই গোলামি থেকে মুক্তি পেলেও কিন্তু এখন পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার যে ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত হতে পারে নাই। আজকের এই পদযাত্রা থেকে আমরা একটা বার্তা দিতে চাই, বাংলাদেশে যদি আর কোনো ষড়যন্ত্র করার চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কঠোর জবাব দিয়ে দিবে। আমি মনে করি বাংলাদেশে কোনো শান্তি বাহিনী পাঠানো দরকার নাই। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা কর্মী প্রয়োজন অস্ত্র হাতে নেবে, তাও বাংলাদেশে কোনো শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নাই। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা ছিল তাদের, এখন বোঝা যাচ্ছে এটা তাদের একটা চক্রান্ত ষড়যন্ত্র। আমরা অবশ্যই পাকিস্তানের যে শোষণ, এই শোষণ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু কারো গোলামি করে নয়। আমরা বীরের মতো বাঁচতে চাই। জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই পদযাত্রা ভারতীয় হাই কমিশনকে আমরা জানাইতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো আপোষ করবে না এবং প্রয়োজনে সশস্ত্র সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মোকাবেলা করতে প্রস্তুত আছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে খুনি হাসিনাকে 24-এর গণঅভ্যুত্থানের পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, যেটা নৈতিক অধিকার ভারত সরকারের নাই। ভারত সরকার যদি আমাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে, তাহলে এই খুনি হাসিনাকে হচ্ছে আমাদের দেশে ফিরিয়ে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দেশের মানুষ হচ্ছে, এই দেশের মানুষ খুনি হাসিনাকে তাদের নিজেদের হাতে মানে এই খুনের বিচার করবে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে তাদের শোষণের জন্য নয়। আমরা বাঙালি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আবারও তারা সেই 24-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে আবারও পুনরায় দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনের কারণে এখন ইন্ডিয়া বা শেখ হাসিনা তারা বাংলাদেশকে আবার কবজা করে তাদের অধীনে নিতে চায়। আমরা সেই অঙ্গরাজ্য হিসাবে তৈরি করতে চাই। আমরা তার সম্পূর্ণ তীব্র বিরোধিতা জানাচ্ছি। বাহিনী পাঠালে আমরা তার তীব্র প্রতিরোধ করব এবং প্রতিহত করব।